মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম আর বিকেএসপিতে হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরের ম্যাচ। দেশের সবচেয়ে মর্যাদার ঘরোয়া টুর্নামেন্ট চলছে, কিন্তু সেখানে নির্বাচকদের দেখা নেই। তাহলে কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা? শুধুমাত্র স্কোর আর টিভিতে ম্যাচ দেখে? এনামুল হক বিজয় মানেই যেন সেঞ্চুরি। তামিম ইকবালের মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে গাজী গ্রুপ অধিনায়ক খেললেন অসাধারণ এক ইনিংস, কিন্তু বিজয়কে একটু দুর্ভাগাই বলতে হয়। প্রায় 2.5 বছর জাতীয় দলের বাইরে থাকা বিজয় 149 রানের ইনিংসটা যখন খেললেন, বিকেএসপিতে উপস্থিত ছিলেন না দুই নির্বাচকের কেউই। সাদিকুর এতক্ষণ এক প্রান্ত থেকে চালাচ্ছিলেন, তবে এবারে এনামুল হক বিজয়ও সেই পার্টিটাতে জয়েন করলেন। বিজয়ের মতোই জাতীয় দলের বাইরে থাকা মিঠুন সৈকতরা নিয়মিতই পারফর্ম করছেন। হাশিম তোফায়েলদের মতো তরুণরা ঝড় তুলছেন। শেখ মেহেদী মুমিনুলরা নিজের ওয়ানডে ক্যালিবার দেখাচ্ছেন, কিন্তু আফসোস, নির্বাচকরা তাদের মাপছেন স্কোরবোর্ড দেখে। 6 রাউন্ড চলছে ডিপিএলের, কিন্তু ওইভাবে সিলেক্টরদের ডিপিএলটায় দেখতে দেখা যায়নি। সাধারণত যেটা আমরা দেখতাম যে সিলেক্টররা ম্যাচ দেখতে আসেন প্রতি মৌসুমে, এবার এখন আমরা দেখিনি। ন্যাশনাল টিম ক্যাপ্টেন হিসেবে এটা আসলে হতাশাজনক কিনা, যে কারণ মাঠ থেকে যতখানি বোঝা যায় হয়তো টিভি থেকে অত ভালো বোঝা যায় না। এটা আসলে সিলেক্টরের কাজ, ওনারা কিভাবে খেলাটা দেখবেন। আমি বিশ্বাস করি যে তারা ক্লোজলি খেলাটা দেখছেন। আসলে তাদের কাজটা কীরকম হওয়া উচিত তারা ভালো জানেন, এবং আমার এই জায়গাটাতে নিয়ে কোনো কমপ্লেন নাই যে তারা খেলা দেখছেন না। আমার পুরো বিশ্বাস আছে তারা খেলা দেখছেন এবং খুব ক্লোজলি প্লেয়ারদের ফলো করছেন। এর আগের আসরগুলোতে অবশ্য নিয়মিতই নির্বাচকদের মাঠে দেখা যেত, এবারের ঘটনা ব্যতিক্রম। কিন্তু ওভার দ্য উইকেট আসলেন এবং টপ স্টাম্প, টপ অফ বলা যেতেই পারে ম্যাচগুলো তো লাইভ টেলিকাস্ট হচ্ছে। নির্বাচকরা হয়তো ম্যাচটা টেলিভিশনের পর্দায় কিংবা ইন্টারনেটে কিংবা ইউটিউবে দেখেই ক্রিকেটারদের ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু নিজ চোখে দেখা আর টেলিভিশনে দেখা তো এক না। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, সাভার, বিকেএসপি।